আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি গত কয়েকদিন আগে বলেছিলাম যে নেহারিতে যে পরিমাণ ক্যালসিয়ামের কথা বলা হয়, আসলে কি সেই পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় কিনা? তো আজকে আমি একটু এই বিষয়ে কথা বলব। হয়তো ২ টা পর্ব হতে পারে। অষ্টাদশ শতাব্দীতে ভারত উপমহাদেশে মুঘল সাম্রাজ্যে এই খাবার প্রচলনটা ১ম এ শুরু হয়। এই খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। এই কারণে এই খাবারটা প্রচুর পরিমাণে জনপ্রিয়তা পাওয়া যায়। আসলেও আজকে আমরা একটু কিছুটা জানি যে আসলে কি পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায়। আমরা যে গরুর নেহারিটা খাই সেটা মূলত যে গরুর পা থেকে এগুলো থেকে মূলত তৈরি করা হয়। তো এইটার ভিতরে যে স্পঞ্জ আকারের যে আ মানে তুলতুলে জিনিসটা পাওয়া যায় সেটা বোন মেরু বা অস্থিমজ্জা বলে। এই অস্থিমজ্জা ২ ধরনের হয়। একটা হয় লাল টাইপের কালারের হয়, আরেকটা হলো হলুদ টাইপের কালারের হয়। আমরা প্রাপ্তবয়স্ক যে গরুর নেহারি মূলত আমাদের সমাজে দেশে বিক্রি হয়। আর এটার মধ্যে প্রচুর পরিমাণে হলুদ যে অস্থিমজ্জা পাওয়া যায়, লাল পরিমাণটা খুবই কম। আর এই হলুদ অস্থিমজ্জার মোট ওজনের ৮০% থাকে এডিপোজ টিস্যু দ্বারা পরিপূর্ণ থাকে, আরেক হলো ফ্যাট সেল। আর যা ট্রাইগ্লিসারাইড হিসাবে শক্তি সঞ্চয় করে। আর এই কোষগুলোর কারণেই আপনার এই অস্থিমজ্জাটা একটু হলুদ টাইপের মতন দেখা যায়। আর এটার মধ্যে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আর এছাড়াও আপনার মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, যা এর ভিতরে আপনার ভিটামিন এ, ডি, কে বিদ্যমান থাকে। এই অস্থিমজ্জার গুরুত্বপূর্ণ উপাদান হলো কোলাজেন, যা আপনার আমিষ বা প্রোটিন। আর এই অস্থিমজ্জার টাইপ 1 এবং টাইপ 2 কোলাজেন থাকে। এই কোলাজেন যখন রান্না করে তখন এটা জিলেটিন হিসাবে যে তৈরি হয়। আর এই জিলেটিনের মধ্যে গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড থাকে, যা গ্লাইসিন, প্রোলিন এবং হাইড্রক্সি প্রোলিন বিদ্যমান থাকে। এছাড়াও এই অস্থিমজ্জার মধ্যে আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম ইত্যাদি থাকে। কিন্তু মজার বিষয় হলো এই অস্থিমজ্জার মধ্যে খুব অল্প পরিমাণ ক্যালসিয়াম থাকে। যেমন ১০০ গ্রাম অস্থিমজ্জার মধ্যে আপনার মাত্র ১৭ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, যা অন্যান্য অনেক খাবার আছে যার তুলনায় অনেক কম। এর থেকে আমরা বুঝতে পারি আসলেও এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে না। আ আমাদের যেতটুকু পরিমাণ আসলে এটা খাওয়া দরকার তাই খাওয়া উচিত, এর বেশি না খাওয়াই উত্তম। নেহারি থেকেও আপনার প্রচুর পরিমাণে যে খাবারগুলোতে ক্যালসিয়াম পাওয়া যায় সেগুলো হলো আপনার আ দই, তারপরে দুধ, তারপরে আপনার কাঠবাদাম, তারপরে বীজ মানে তিল বীজ এসব জাতীয়। তারপরে আপনার কমলালেবু থেকেও আপনার কিন্তু অনেক ক্যালসিয়াম আছে এবং ভিটামিন সি ও বেশি এবং ক্যালসিয়ামও কিন্তু পরিমাণ বেশি। আমরা এইসব খাবারগুলো বেশি চয়েস করি। আ যে খাবারটাকে আমরা মনে করি যে দেহের প্রচুর ক্যালসিয়াম, আসলে তা না। এটা যাদের হার্টের সমস্যা বা ঠিক আছে তারা আমরা এই খাবার থেকে দূরে থাকি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।